নমস্কার দর্শক বন্ধুরা, গতকাল মঙ্গল ট্রানজিট করেছে। মঙ্গল তার নিচস্থ ভাব কাটিয়ে অবশ্যই কিন্তু মহাকাশে সিংহ রাশিতে উপস্থিত হয়েছে। সিংহ রাশিতে অলরেডি সেখানে কেতুর উপস্থিতি থাকছেই। মঙ্গল কেতু যোগ তৈরি হয়েছে, অর্থাৎ 7ই জুন থেকে 28শে জুলাই পর্যন্ত মঙ্গল কেতু যোগে 12টা রাশি লগ্নের আমাদের কি ফলাফল হবে সেটা জানতে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম। সর্বপ্রথমে আমি লগ্ন রাশি বলার আগে ইন জেনারেল কমন কিছু কথা বলে দিচ্ছি, টু দ্য পয়েন্ট করে। সেই জিনিসগুলো আগে শুনে নিন। সেটা লগ্ন রাশি হরোস্কোপ কিছু না জানলেও সেগুলো কিন্তু আপনার জন্য প্রযোজ্য হবে। সবার আগে জন্মছকে মঙ্গল ও কেতু জিনিসটা কি এটা আগে দেখে নিন। মঙ্গল হচ্ছে আগুনের গ্রহ, শক্তি, রাগ, রক্ত, সাহস ও যুদ্ধের প্রতীক। আর কেতু হচ্ছে বিচ্ছেদ, অতীত জীবন, রহস্য, হঠাৎ ক্ষতি ও আধ্যাত্মিকতার প্রতীক। খুব সহজভাবে বলতে গেলে এই মঙ্গল কেতু সিংহ রাশিতে এসে উপস্থিত হয়েছে। সিংহ রাশি রবির ঘর, মঙ্গল সেখানে পাওয়ারফুল হয়, কেতুও কিন্তু পাওয়ারফুল হয়। এই কানেকশানে এই মুহূর্তে কিন্তু 12টা রাশি লগ্নের ক্ষেত্রে কম বেশি প্রত্যেকেই খুব সহজে কিন্তু রেগে যাবার প্রবণতা, হঠাৎ রাগে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, জেদের বশবর্তী হয়ে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলা, মঙ্গল কেতুর সঙ্গে যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু মাথা গরম হয়ে যাওয়া এবং নিজেকে বিপদের মধ্যে ফেলার একটা প্রবণতা কিন্তু প্রত্যেকের মধ্যেই কম বেশি দেখা যাবে। বিশেষ করে জন্মছকে যদি মঙ্গল কেতু কানেকশান থাকে, যে কোনো লগ্ন রাশি হোক, বিশেষ করে যদি জন্মছকে মঙ্গল খুব দুর্বল থাকে, যে কোনো লগ্ন রাশি হোক, সেক্ষেত্রে কিন্তু এই ফলাফলটা প্রত্যেকে কিন্তু কম বেশি ভোগ করবে। এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আগুনে পুড়ে যাওয়া, কিছু ছোটোখাটো দুর্ঘটনা, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, অস্ত্র বা আগ্নেয়াস্ত্র দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়া, এই ঘটনাগুলো কিছুটা কিন্তু ঘটতে পারে, খেয়াল রাখবেন। এছাড়াও যে 12টা রাশি লগ্নের ক্ষেত্রে যেখানে সতর্ক থাকতে হবে, মঙ্গল কিন্তু একসঙ্গে থাকলে একটা কনফিউশনিং মেন্টালিটি ক্রিয়েট করে। যারা একটু দোনোমনোতে ভোগেন বা দ্বিধাগ্রস্ত অবস্থায় থাকেন তাদের জন্য কিন্তু অবশ্যই এই জায়গাটা একটুখানি কেয়ারফুল থাকতে হবে। কোনো পাস্ট লাইফে আপনি ভুল করেছেন, সে ভুলটা নিয়ে আপনি ভাবছেন, বা অনেক ক্ষেত্রে মেন্টালি অনেকটাই কিন্তু ডিস্টার্ব হয়ে থাকা, এই ঘটনাগুলো ঘটতে কিন্তু পারে। এছাড়াও আমি বলবো মঙ্গল কেতু অনেকের ক্ষেত্রে শত্রুতার পরিমাণ কিন্তু অনেকের সঙ্গে বাড়িয়ে দেবে। ধরুন বন্ধুবান্ধবদের সঙ্গে অতীতে আপনার কোনো ঝামেলা আছে, মুখ দেখাদেখি হয় না, সেটা এখন একটু বেড়ে গেল। আপনার পরিবারে কারোর সঙ্গে আপনার মতবিরোধ ছিল, সে মতবিরোধটা বেড়ে গেল। বা কোনো রকমের অতীতে কারোর সঙ্গে আপনার কোনো রকমের সমস্যা ছিল, এই মুহূর্তে সমস্যাটা বেশি আকার ধারণ করলো। সেটা অফিসেও হতে পারে, সেটা আপনার পরিবারেও হতে পারে, ব্যবসাস্থলেও হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু ভীষণ মাত্রায় কিন্তু ঘটতে পারে। তবে যদি মঙ্গল কেতু শুভ অবস্থানে থাকে, মঙ্গল খুব ভালো থাকে, তাহলে কিন্তু এই সময় কিছু কিছু ক্ষেত্রে আধ্যাত্মিকতা, গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ বাড়বে। কেতু আধ্যাত্মিক মুক্তির প্রতীক, তাই মঙ্গল হচ্ছে শক্তি। তাই অনেকের ক্ষেত্রেই যারা সাধন ভজনে অনুরক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মুহূর্তে সময়টা কিন্তু খুব ভালো। কিছু কিছু ক্ষেত্রে সাহস দুঃসাহসে পরিণত হতে পারে, এই জায়গাগুলো খেয়াল রাখবেন। রিস্কি কোনো কাজ কখনোই কিন্তু করবেন না, এই জায়গাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করুন। এবার আমি লগ্ন রাশি ভিত্তিক আলাদা করে বলে দিচ্ছি কীরকম কী কাটবে। প্রথম থেকে শেষ অবধি দেখুন, লগ্ন ধরে দেখবেন। আর হ্যাঁ, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ করে ওই নাম্বারে বুকিং কনফার্ম করবেন। বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশন পেয়ে যাবেন, কীরকম আপনাদের কি কাটতে পারে না পারে। অবশ্যই কিন্তু বুকিং সাপেক্ষ, এটা মনে রাখবেন। তো আসুন শুরু করা যাক। সর্বপ্রথমে বলবো মেষ লগ্নের জন্য মঙ্গল কিন্তু লগ্নপতি হয়ে পঞ্চমভাবে যাচ্ছে, অর্থাৎ কি পঞ্চম প্রেমের ঘর, উচ্চশিক্ষা, কেরিয়ার, হায়ার স্টাডিজের ঘর, সেখানে কেতু যুক্ত হচ্ছে। সর্বপ্রথমে আমি বলবো চলতি প্রেমের মধ্যে থার্ড পার্টির ইনভলভমেন্টে কোনো সমস্যা, সেটা থেকে আপনাদের মধ্যে ঝগড়াঝাটি হওয়ার জায়গা থেকে কিন্তু অবশ্যই নিজেদেরকে কিন্তু বিরত রাখবেন। এছাড়াও বলবো সন্দেহ প্রবণতা, চলতি সম্পর্কে প্রবলেম হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে একটু বাছবিচার করে এগোবেন যদি মঙ্গল কেতু যোগ থাকে আপনার পার্সোনাল জন্মছকে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অবশ্য ভালো, রিসার্চ ওয়ার্কগুলো ভালো, হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো। তবে কিছু কিছু ক্ষেত্রে উচ্চশিক্ষায় একটু কনসেন্ট্রেশনের অভাব, সেখানে কিছু প্রবলেম, একটানা পড়তে ভালো না লাগা, কিছু কিছু ক্ষেত্রে রেজাল্ট ডিটোরিয়েট করা, যদি কেতু খুব খারাপ থাকে জন্মছকে, সেটা কিন্তু ঘটতে পারে। বৃষ রাশি, বৃষ লগ্ন। বৃষ লগ্নের জন্য মঙ্গল কেতু কিন্তু চতুর্থভাবে কানেকশন হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। মাথা গরমের প্রবণতা কিন্তু বাড়বে, জন্মস্থান থেকে দূরে যাবার প্রবণতা তৈরি হবে বা কোনো কানেকশান তৈরি হতে পারে। দ্বাদশপতি চতুর্থে যাচ্ছে বলে যারা গৃহের বাইরে আছেন তাদের জন্য সময়টা ভালো, কিন্তু কেতু নেগেটিভ থাকলে আমার মতে কিন্তু জন্মস্থান থেকে দূরে যদি আপনি থাকেন, সেখানে কিন্তু একটু
ঠান্ডা মাথায় সব পরিস্থিতি ঠিক আছে কিনা, আপনার অনুকূলে সবটা আছে কিনা, এগুলো কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে। কাজের ক্ষেত্রে কোনো সমস্যা থাকতে পারে যদি জন্মকালীন হরোস্কোপে কেতু খুব দুর্বল থাকে। গৃহ নিয়ে কোনো সমস্যা থাকতে পারে, আপনি যদি কোনো রকমের বাড়ি নেন বা ভাড়া বাড়িতে আছেন সেখানে বাস্তুগত কোনো সমস্যা আছে কিনা এই জায়গাগুলো দেখে নেবেন। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন, মায়ের সঙ্গে ঝগড়া অশান্তি ঝামেলা নিয়ে একটু কেয়ারফুল থাকবেন। মিথুন লগ্নের জন্য তৃতীয়ভাবে মঙ্গল কেতু উপস্থিত হয়েছে সাহস ও পরাক্রমের ঘরে। দেখুন কেতু অবশ্যই কিন্তু বিচ্ছেদের গ্রহ, একটু আগেই বলেছি, এবং মঙ্গল কিন্তু সাহস পরাক্রমটা বাড়িয়ে দেয়। দুঃসাহসিকভাবে কোনো কাজ কিন্তু করতে যাবেন না যেটা আপনার নাগালের বাইরে, যে ব্যাপারটা আপনি কনফিডেন্ট নন সেরকম কোনো রিস্কি কাজ কিন্তু এই সময় করতে যাবেন না। পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিছুটা হলেও বিচ্ছেদ, অবশ্যই নিজের হোম বা বাড়ি থেকে, হোম কান্ট্রি থেকে যারা অনেকটা দূরে আছেন তাদের জন্য কিন্তু একটু সামঞ্জস্য রেখে কিন্তু চলা উচিত। এবং এটাও বলবো ভাই বোনের সঙ্গে ঝগড়া তর্ক বিবাদ কিন্তু করবেন না। অতিরিক্ত মাত্রায় অ্যাগ্রেশন, অতিরিক্ত সাহস, মানে অনেকের হয় না যা হবে দেখে নেবো, যা হবে বুঝে নেবো, এই মানসিকতার ব্যক্তিদের জন্য আমি আলাদা করে বলবো যে একটু ভাবনা চিন্তা করে তবেই কিন্তু যে কোনো কাজ করবেন, সেটা আপনার প্রেম হতে পারে, সেটা বিবাহ হতে পারে, সেটা চাকরি হতে পারে, একটু ভাবনা চিন্তা করে করবেন। দুঃসাহসিক কোনো কাজ কিন্তু করবেন না। এবং এটা পরেও আমি এই কথাটা বলবো যে লোন প্রাপ্তির ক্ষেত্রে, লোনের ক্ষেত্রে অবশ্যই কিন্তু ভালোভাবে দেখে নেবেন লোন প্রাপ্তির সময় কোনো লোনের টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে কিনা, বা সেখানে কোনো হিডেন কজ আছে কিনা, সেগুলো কিন্তু একটুখানি দেখে নেবেন। কর্কট লগ্নের জন্য আমি বলবো মঙ্গল দশমপতি ও পঞ্চমপতি হয়ে রাশির দ্বিতীয় যাচ্ছে। এতদিন রাশিতে নিচস্থ ছিল, নিচস্থর ফল নিচভঙ্গ, অবশ্যই আপনারা রেজাল্ট একটা পাবেন কর্মপতি দ্বিতীয় যাওয়ার জন্য। কিন্তু যেহেতু কেতু যুক্ত থাকছে, জন্মকালীন যদি মঙ্গল দুর্বল পজিশনে থাকে এই সময় কিন্তু অফিসিয়াল ক্ষেত্রে কনস্পিরেসি, ভুল ট্র্যাপে পড়া, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো কানেকশান থাকছে। প্রেমের ক্ষেত্রে থার্ড পার্টি ইনভলভমেন্টে কোনো সমস্যা হতে পারে। আকস্মিক কোনো জায়গা থেকে ট্রান্সফার, পরিবর্তন, চেঞ্জের অফার এলে অফিসিয়াল ক্ষেত্রে ভাবনা চিন্তা করে তবে কিন্তু এগোবেন, না হলে পরবর্তীতে কিন্তু আপনি সমস্যার মধ্যে পড়তে পারেন। অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজকর্ম মুটের ওপর ভালো যেতে পারে, খুব ভালো যাবে না। আপনার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে ঝগড়া তর্ক বিবাদের মধ্যে কিন্তু জড়াবেন না। তবে এখানে মঙ্গল কিছুটা হলেও কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক বা HR ডিপার্টমেন্ট, ফিল্ড ওয়ার্কে কিন্তু সাহায্য করবে ভালো ফল পেতে। সিংহ লগ্নের জন্য চতুর্থপতি এবং নবমপতি হয়ে রাশিতে মঙ্গল এসে উপস্থিত হচ্ছে। এখানে আমার একটা কথা বলার আছে যে স্কুলের লেভেলে পড়াশোনা ভালো যাবে, কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কেয়ারফুল থাকতে হবে। গৃহে কোনো বাস্তুগত সমস্যা চলে সেটা মাথাছাড়া দিতে পারে। পিতার শরীর স্বাস্থ্য, পিতার হেলথ বা পিতার কেরিয়ার নিয়ে কোনো রকমের সমস্যা যদি জন্মকালীন হরোস্কোপে থাকে সেটা এই সময় কিন্তু প্রকট হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকবেন, পিতার সঙ্গে সম্পর্কের দিকটা ঠিক রাখবেন, পিতার মতামতকে গুরুত্ব দেবেন, সেটা আপনাদের জন্য কিন্তু ভালো হতে পারে। মঙ্গলের দৃষ্টি সরাসরিভাবে সমসপ্তমে পড়বে। ম্যারিটাল লাইফে সিংহ লগ্নের জন্য কিন্তু অ্যাগ্রেশন, ক্রোধ, রাগ এগুলো কিছু সমস্যা থাকতে পারে। কন্যা লগ্নের জন্য তৃতীয়পতি এবং অষ্টমপতি হয়ে দ্বাদশের জন্মস্থান থেকে দূরের কানেকশানগুলো এই সময় কিন্তু আসতে পারে। গৃহস্থান থেকে দূরে যদি আপনি থাকেন সেখানে আপনার জন্য কিন্তু কিছুটা বেটার হতে পারে। তবে খেয়াল রাখবেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা, বৈদেশিক মুদ্রা, ডলারের ইনকামে কিন্তু অ্যাভারেজ আপনি ফল পাবেন, এই জায়গাগুলো কিন্তু মাথায় রাখবেন। এবং এটা ছাড়াও আমি বলবো সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে কেয়ারফুল থাকবেন। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে সেখানেও কিন্তু গতিবিধি সম্পর্কে একটু আপনাকে সজাগ সচেতন থাকতে হবে। ভাই বোন, পাড়া প্রতিবেশী থেকে কিছুটা সাময়িক সময় একটু বিচ্ছেদের মধ্যে আপনাকে কাটাতে হবে। তুলা লগ্নের জন্য দ্বিতীয়পতি ও সপ্তমপতি হয়ে একাদশে যাচ্ছে। সর্বপ্রথম বলবো সেভিংসের জায়গায় আননেসেসারি কিছু পয়সা জমানো অর্থ কিন্তু খরচা হতে পারে, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। তবে এইটুকু বলবো কিছু কিছু ক্ষেত্রে প্রফিট আপনাকে দেবে। প্রফিট পেলেও একটু ভাবনা চিন্তা করে প্রফিটগুলোকে রাখার চেষ্টা করবেন। বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখ কিছুটা বিঘ্নিত থাকতে পারে, এইটুকু মনে রাখবেন যদি মঙ্গল কেতু কানেকশান থাকে। অন্যান্য ক্ষেত্রে অবশ্য দাম্পত্য সুখ ভালো, পার্টনারের কোনো উন্নতি, পার্টনারের দ্বারা আপনার কোনো উন্নতি হতে পারে। তবে নতুন বিবাহের ক্ষেত্রে যেহেতু কেতু কানেকশান করছে অবশ্যই কিন্তু ভাবনা চিন্তা করবেন, খোঁজ খবর নিয়ে তবেই বিবাহের জন্য এগোবেন। আদার্স ক্ষেত্রে কেতুর প্রভাবে কিন্তু পরবর্তীকালে সমস্যা আসবে, এই জায়গাটা মনে রাখবেন। বহুদিন কাউকে চেনেন, তাকে বিবাহ করছেন, সেখানে সমস্যা নেই। নতুন কোনো ব্যক্তির সঙ্গে আলাপ আলোচনা, পরিচয় এগুলো যদি হয় সেখানে কিন্তু একটু ভাবনা চিন্তা করে আপনাকে এগোতে হবে। ব্যবসার ক্ষেত্রে মোটের ওপর ভালো, কেতু মঙ্গল কানেকশান জন্মছকে থাকলে ব্যবসার ক্ষেত্রে কোনো প্রতিদ্বন্দ্বিতা বা কোনো রকমের রাইভাল সেগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকবেন। বৃশ্চিক লগ্নের জন্য আমি এটুকু মনে করি দশমে মঙ্গল যাচ্ছে, কর্মভাবে মঙ্গল লগ্নপতি কর্মভাবে যাওয়ার জন্য এই জায়গায় পরিস্থিতি কিন্তু অনেকটা আপনার অনুকূলে থাকলেও কেতুযুক্ত হওয়ার কারণে
মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে অনীহাভাব, গা ছাড়া ভাব এগুলো কিন্তু ক্রিয়েট করবে। আবার মঙ্গল ওদিক থেকে ফোর্সটা দেবে কাজ করার জন্য, দুটো বিপরীত এনার্জিতে কিছুটা কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে, এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন। তবে আমি মনে করি হেলথের দিকটা একটু সজাগ সতর্ক থাকবেন। কাজের পরিবেশে কোনো থার্ড পার্টির কোনো সমস্যা আসছে কিনা সেটাও কিন্তু একটু আপনাকে খেয়াল রাখতে হবে, কোনো কনস্পিরেসি হচ্ছে কিনা অতীতে যদি এই সমস্যা হয়ে থাকে সেখানেও কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। ধনু লগ্নের জন্য পঞ্চমপতি হয়ে সরাসরিভাবে নবম ঘরকে প্রভাবিত করবে মঙ্গল, এবং দ্বাদশপতি হয়ে দ্বাদশ নবম কানেকশন হওয়ার জন্য জন্মস্থান থেকে দূরে কাজের সূত্রে কোনো অফার আসতে পারে। হায়ার স্টাডিজের জন্য জন্মস্থান থেকে দূরে আপনি যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ থাকলেও আমার যেটা মনে হয় কেতুযুক্ত হওয়ার কারণে থার্ড পার্টি ইনভলভমেন্টে প্রেমের ক্ষেত্রে যেন কোনো সমস্যা নয় সেটা খেয়াল রাখবেন। এছাড়াও বলবো থার্ড পার্টি মানে কি শুধু বন্ধুবান্ধবদের সার্কেলটা বলছি না, পিতামাতার সার্কেলটাও বলছি, একটু খেয়াল রাখবেন। ভাগ্যস্থানে মঙ্গল কিছু কিছু ক্ষেত্রে কেতুযুক্ত, অবশ্যই পিতার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্ক থাকতে হবে। পিতার মন মানসিকতা ডিপ্রেস থাকতে পারে, যদি ক্রনিক কোনো ডিজিজ চলে সেটা নিয়েও একটু সতর্ক কিন্তু আপনি থাকবেন। এবং জন্মস্থান থেকে দূরে যদি আপনি থাকেন সেখানেও কিন্তু আপনার ভাগ্য উন্নতি কিছু কানেকশান থাকবে। কেতুর প্রভাবে কিছুটা স্লো হতে পারে, আদারওয়াইজ ক্ষেত্রে ঠিকই থাকবে। যারা অলরেডি সেট আপ করে আছেন ওখানে জন্মস্থান থেকে দূরে, তাদের জন্য কিন্তু আমি মনে করি যে হরোস্কোপ অনুযায়ী যেটা আমি দেখতে পাচ্ছি এখানটাতে, সেটি হলো যে মোটের ওপর কিন্তু একটুখানি চাপের সিচুয়েশান থাকতে পারে। মকর লগ্নের জন্য অষ্টমষ্ট মঙ্গল, দেখুন অষ্টমষ্ট মঙ্গল অবশ্যই কিন্তু মঙ্গল আপনাদের একাদশপতি ও চতুর্থপতি অষ্টমে কেতুযুক্ত হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন। গৃহে বাস্তুগত প্রবলেম চললে সেটা কিন্তু সমস্যার কারণ হতে পারে। এটা ছাড়াও আমি বলবো মন মানসিকতা কিছুটা ডিপ্রেস থাকতে পারে। চন্দ্রর পজিশানটা দেখতে হবে জন্মছকে। চতুর্থপতি মঙ্গল অষ্টমে যাওয়ার জন্য, অষ্টম মানে মৃত্যুর ঘর, চতুর্থপতি হচ্ছে মনের অধিপতি গ্রহ। ডিপ্রেস আপনি অবশ্যই থাকবেন, একটু একাকী ভাব, কারোর সঙ্গে কথা না বলা, নিজেকে একটু সেপারেট করে রাখা, এই সিচুয়েশনগুলো হতে পারে। তবে হ্যাঁ, ফাটকা ইনকাম হতে পারে অষ্টম একাদশ কানেকশন হওয়ার জন্য। এক্সট্রা কিছু সোর্স অফ আয় এগুলো কিন্তু বাড়তে পারে। কেরিয়ার গ্রোথ আকস্মিকভাবে কিছুটা হতে পারে, এগুলো একটা ইম্পর্টেন্ট জায়গা। কুম্ভ লগ্নের জন্য সমসপ্তমে মঙ্গল কেতু থাকছে। বিবাহের ক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকবেন। দাম্পত্য সুখ কিছুটা বিঘ্নিত থাকতে পারে। নতুন বিবাহের ক্ষেত্রে যোগাযোগ এলেও কেতুর প্রভাব থাকার জন্য আমি বলবো একটু ভাবনা চিন্তা করে খোঁজখবর নিয়ে তবেই কিন্তু এগোবেন। কর্মপতি সমসপ্তমে থাকার জন্য চাকরি এবং ব্যবসা যারা একসঙ্গে করছেন সেখানে কিছুটা কিন্তু সমস্যা থাকতে পারে, এটা খেয়াল রাখবেন। একসঙ্গে টাইম অ্যাডজাস্ট হচ্ছে না, ঠিকমতো কাজের পরিবেশ ঠিক থাকছে না, এগুলো কিন্তু হতে পারে। কারো সুপারিশ মারফত যারা কর্ম খুঁজছেন কাজ পেতে পারেন। মঙ্গলের দৃষ্টি সরাসরি লগ্নভাবকে প্রভাবিত করার জন্য অ্যাগ্রেশন, ক্রোধ, জেদ এগুলো কিন্তু কিছুটা বাড়িয়ে দেবে। মীন লগ্নের জন্য সরাসরি ষষ্ঠ হবে মঙ্গল কেতু। অবশ্যই কিন্তু মঙ্গল অ্যাগ্রেশন বাড়াবে, আপনার যে কোনো রকমের কাজের ক্ষেত্রে আলাদা উদ্যম এগুলো কিন্তু বাড়াতে পারে। তবে মঙ্গল কেতু কানেকশন কিছুটা হলেও কিন্তু আপনাকে অতিরিক্ত জেদি করে তুলতে পারে, খেয়াল রাখবেন। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কেয়ারফুল থাকবেন। মঙ্গল কিন্তু হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, কোলেস্টেরল, লিপিড প্রোফাইল এগুলো ঠিক আছে কিনা একটু দেখে নিতে হবে। এছাড়াও আমি বলবো সেভিংসের জায়গায় আননেসেসারি যেন খরচা নয়, এটা আপনাকে দেখতে হবে। আননোন সোর্স থেকে টাকা পয়সার প্রাপ্তি, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। কথাবার্তার মধ্যে একটুখানি সমঝোতা রাখবেন, একটু কথা চেপে বলবেন, এমনি চেপে বলবেন, তবে খুব কথা চেপে বললে যারা সেলস মার্কেটিং বা ডোর টু ডোর সেল করে কাজ করেন তাদের জন্য একটু সমস্যার কারণ হতে পারে। যারা ভাইবা এক্সাম দেবে তাদের এক্ষেত্রে কিন্তু একটু সমস্যা জীবনে আসতে পারে বলে আমি মনে করি। হয়তো ঠিক অ্যান্সার দেওয়ার জায়গায় দিতে পারলো না, বা ঠিকমতো কোনো কথা বলতে গিয়ে ঠিকমতো বুঝিয়ে বলা হলো না, এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে। কোনো লোন নেওয়ার থাকলে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখে নেবেন। পুরনো রোগভোগ থাকলে সেটার ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকবেন। এখন বিদায় নিচ্ছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।